শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতোবার আরও একটি নতুন দিনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি একটা নতুন দিনের ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আজ সোমবার, সকাল এখন 7:30, আর এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের ভিডিও। আজ দুজনের জন্যই দুধ চা করে নিলাম। আমি বিস্কুটের সাথে চাটা খাবো, আর ও বললো ওকে একটু মুড়ি দিয়ে দিতে, তাই মুড়িতে একটু সর্ষের তেল দিয়েছি। সকালে মাঝে মধ্যে দেখবেন এরকম সর্ষের তেল মাখা মুড়ির সাথে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আসলে আজ ওর ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে, এই প্রায় 7:10 মতো বেজে গেছে। তো দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠেই না ভারী কিছু খাবার খাওয়া যায় না। এখন ওই 8:30 মতো বাজছে, আর ওকে এখানে পৌঁছে দিয়ে গেলাম। আর তারপর এসে গোপালকে ঘুম থেকে তুলে আসনেও বসিয়ে দিয়েছি। আর কদিন ধরেই ধূপটা কম আছে, তো আনবো করেও না ভুলে যাচ্ছি, মনেই থাকছে না। তো সেই জন্য ভাবলাম একটু ধুনো জেলে দিই। তো এখন ঠাকুর ঘরের কাজটা হয়ে গেলে নিচে যাব, ব্রেকফাস্টও করতে হবে। তারপর আজকে আবার একবার ব্যাংকেও যেতে হবে। আর এই দেখুন কারা এসেছে, 5টা-6টা না, এই যে হনুমান এসেছে। আর এইখানে পুরো এই আম গাছে, তারপরে একটা বাদাম গাছ আছে, ওখানে বসে রয়েছে। আর অনেকক্ষণ ধরে বসে আছে জানেন তো। সবাই অনেক কিছু দিচ্ছে, একজন আপেল দিল, কলাও দিল, সে ভয়ে নিতেও আসছে না অনেক সময়। আর এই যে এই বাদাম গাছের এই যে কচি কচি পাতাগুলো বেরিয়েছে না, এইগুলোই খাচ্ছে। এখন ঘরের কাজগুলো সেরে আমাকে ব্যাংকেও যেতে হবে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কাণ্ড কারখানা দেখছি। আর এইসব করতে গিয়ে আমার অনেকটা সময় চলে গেল। তো যাই হোক, চলুন এখন ঘরের কাজগুলো করি, তারপর আবার ব্যাংকে বেরোবো। হাজব্যান্ড তো আজকে সকালবেলায় ভাত খেয়ে যায়নি, ওই জন্য সকালের দিকে তো রান্না করিনি। এখন আমার একার মতনই একটু চাল ভিজিয়ে দিচ্ছি। এই দুপুরবেলাতে একটুখানি সিদ্ধ ভাত রান্না করে নেবো আমার একার জন্য। আসলে আজকে ও একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, বলেই ছিল যে একটু দেরিতেই ডেকো আমাকে। তো সেই জন্য 7টার পরেই ও ঘুম থেকে উঠেছে আজকে। আর ঘুম থেকে উঠেই দেখবেন বেশি হেভি কিছু খাবার দাবার খাওয়া যায় না, রুটি ভাত এগুলো খেতে ভালো লাগে না। তো সেই জন্যই মুড়ি আর চা খেয়ে চলে গেল অফিসে। আর লাঞ্চে তো ও কিছু নিয়ে যায়নি, কেননা লাঞ্চে আজকে অফিসে একজন খাওয়াবে বলেছে। তো সেই জন্যই আর লাঞ্চে কিছু নিয়ে যায়নি। এখন আমার একার মতন একটু চাল ভিজিয়ে দিলাম, আর ডিম আলুটা রেডি করে রেখে দিলাম, একটু সিদ্ধ ভাত করে নেবো। আর এখন যাচ্ছি একটু ব্যাংকে, দেখি ওখানে আবার কতক্ষণ সময় লাগে। এখন ব্যাংক থেকে চলে এসেছি, ওখানে বেশিক্ষণ সময়ও লাগেনি। তবে ওখানে থাকার সময়ে ডেলিভারি বয়ের ফোন এসেছিল, তো তাড়াতাড়ি করে চলে আসলাম ওই জন্য। তো এসে দেখি এই যে কুর্তিটা এসছে, আরও একটা জিনিস ছিল ওটাও এসছে। তো এখন এই যে ওপেন করলাম, কেমন লাগছে বলবেন। কালারটা তো আমার খুবই পছন্দ হয়েছে, তবে পিওর কটন ছিল, তো দেখছি রেয়ন এসছে, পিওর কটন নয়। তা কালারটা ভালো লাগছে বলে ভাবছি যে চেঞ্জ করব কি করব না। ওয়াওয়ের থেকে কটা জিনিস, এটা অফারে ছিল। 8টা জিনিস, যে কোনো 8টা প্রোডাক্ট লিস্ট ছিল। 8টা প্রোডাক্ট যে কোনো রেঞ্জের, সেটা 1000 টাকার মধ্যে পাওয়া যাবে। আর আমার নিয়েছে ডেলিভারি চার্জ নিয়েছে 99 রুপিস। তো এই আর কি। আর যে কোনো ওদের যেটা লিস্টের মধ্যে ছিল, বিভিন্ন সিরাম ছিল, শ্যাম্পু ছিল, বিউটি প্রোডাক্ট ছিল। তো আমি কিছু জিনিস নিয়েছি, তো দেখি কীরকম আসে, এসেছে। এখনও আনবক্সিং করিনি, এটা এখনই ডেলিভারি দিয়ে গেল। তো চলুন আপনাদের সামনেই এটা ওপেন করি। ওয়াওয়ের প্রোডাক্ট আমি আগে সেরকমভাবে ইউজ করিনি। তো আমার ছেলে কটা সিরাম ইউজ করেছে 2-1 বার, তো বলছিল যে ভালোই, খারাপ না, ব্যবহার করে বুঝতে হবে। আর কি অর্ডার দিয়েছে রনি তো আমাকে ছবি পাঠিয়ে দিয়েছিল, তবে ওই বুঝে শুনে দিয়েছে। ও যেগুলো ইউজ করেছে, যেগুলো আমার একটা যেমন সানস্ক্রিন প্রয়োজন ছিল, সেগুলোই ও দিয়েছে। তো চলুন এখন আপনাদেরকেও দেখাই কি এসেছে। আর এই দেখুন, এই 8টা প্রোডাক্টই এসেছে। এর মধ্যে 7টাই ফেস সিরাম, একটা শুধু সানস্ক্রিন। তাও ওটা আছে SPF 55, আর বাই 1 get 1 ফ্রি আছে, তার মানে দুটো আছে এর মধ্যে। এই ফেস সিরামগুলোর মধ্যে গ্রিন টি ফেস সিরাম আছে, নিওসিরামাইড আছে, রেটিনাল আছে, আর একটা ক্যাফিন ফেস সিরাম। ভিটামিন সি ফেস সিরামটা পাইনি, তো আগে ব্যবহার করে তারপরেই ফিডব্যাক দেব। আর এদিকে আমার একার জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি, অনেকটাই বেলা হয়ে গেছে।
ভাত, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ এই দিয়েই আজকে আমার লাঞ্চ হবে। ভাতটা হয়ে গেলে আলুটা আর ডিমটা ভাতের মধ্যে থেকে বের করে নিয়েছি, আর তারপর তেলের মধ্যে দুটো লঙ্কা, শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি, তারপর ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। আর এখন এই যে আলুটা কিন্তু বেশ গরম, হাতে একটু ছেঁকাও মতো লাগছে, আর নতুন আলু তো গরম গরমেই মাখতে বেশ ভালো, না হলে আবার শক্ত হয়ে যাবে। আর এই গরম গরম আলু সিদ্ধ ভাত খেলেই সেই স্কুলের কথা মনে পড়ে যায়। সকালবেলায় স্কুলে যেতাম যখন, মা এরকম আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত করে দিত, মাঝে মাঝে খেতে কিন্তু ভালোই লাগে বলুন। দুপুরে খাওয়া দাওয়া সেরে আজকে একটু সেলাই নিয়ে বসলাম। অনেক দিন হয়ে গেল না, এই ব্লাউজটা অর্ধেক করা অবস্থায় পড়ে আছে, এবার না কমপ্লিট করলে অনেক দিন হয়ে গেছে। এটা বোনের একটা ব্লাউজ, এবার ও বলছে কবে দিবি তুই। আমারও খারাপ লাগছে। আসলে কি বলুন তো, আমার সেলাই মেশিনটা তো নিচের রুমে আছে, মানে একদম গ্রাউন্ড ফ্লোরে, আর শীতকালটাতে গ্রাউন্ড ফ্লোরটা এত ঠান্ডা থাকে, তখন এখানে বসে কোনো কাজ করারই ইচ্ছা করে না। আর এখন তো শীতটাও বেশ অনেকটাই কমে গেছে, তো ভাবলাম যে না, সেলাইয়ের কাজগুলো একটু একটু করে কমপ্লিট করি। আর এইভাবে অনেকগুলো জমেও গেছে, বোনেরও অনেকগুলো ব্লাউজের পিস দিয়েছে, তাছাড়া আমারও বেশ কয়েকটাই রয়েছে, তো সেগুলো সবই তৈরি করতে হবে। তো ভাবলাম যে না, একটা একটা করে তৈরি করি, তা না হলে আর ওগুলো পড়েই থাকবে। আর আজকে ব্যাংক থেকেও অনেক তাড়াতাড়ি আমাকে বাড়ি আসতে হয়েছে, আর আজকে স্কুটিটাও নিয়ে যায়নি। স্কুটি নিয়ে গেলে তো বেশি সময় লাগতো না, কিন্তু আজকে ভাবলাম যে না, হেঁটে হেঁটেই যাই। তো এই দিকটা হেঁটে হেঁটে গেলাম, আর ওই দিকটাতেও মানে আসার সময় এবার তখনই ডেলিভারি বয়টা ফোন করেছে, তো তখন ওই অটো করে এসে এদিকটা ভাবলাম টোটো নিয়ে চলে আসবো, কিন্তু টোটোও ছিল না। যখন দরকার দেখবেন তখন পাবেন না। আর জিনিসটা যে কাউকে নিয়ে নিতে বলবো তেমনও কেউ নেই। একা মানুষের না অনেক সমস্যা, জীবনে ছোট বড় নানা সমস্যা তো থাকবেই, তবে সেই সমস্যার সমাধানও আমাদেরই খুঁজতে হবে। কি বলুন তো, প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসে যখন সে একা হয়ে যায়। আগে আমরাও না অনেকে মিলে একসাথে এই বাড়িতে থাকতাম, শ্বশুর শাশুড়ি ননদ হাজব্যান্ড ছেলে, পুরো ভরা সংসার। কিন্তু সময়ের সাথে সাথে প্রথমে শ্বশুরমশাই, তারপরে ননদ শাশুড়ি মা, এক এক করে সবাই চলে গেলেন। ওদিকে হাজব্যান্ড তার চাকরি নিয়ে ব্যস্ত, আর ছেলে বাড়ি থেকে দূরে চলে গেল পড়াশোনা করতে। বাড়িতে রইলাম শুধুমাত্র একা আমি। সকাল থেকে অফিসে রান্নাবান্না সংসারের কাজকর্ম করি, আর ওদিকে হাজব্যান্ডও চলে যায় সেই সকালবেলা, আর ফেরে সেই রাত্রিবেলা। দিনের অনেকটা সময় আমি একাই থাকতাম। তখন আমার একটা কথাই মনে হতো, সবাই কত ব্যস্ত আর আমি চুপচাপ বসে আছি। সব সময় তো কোনো মানুষেরই কাজ করতে ভালো লাগে না, তাই না? সব থেকে একা কখন মনে হতো জানেন? যখন আমি কোনো বিষয়ে কোনো কিছু আলোচনা করার জন্য কিংবা কোনো কথা বলার জন্য সারা দিন হাজব্যান্ডের জন্য অপেক্ষা করে বসে থাকতাম, আর সন্ধ্যাবেলা ও যখন বাড়ি ফিরতো, তখন দেখতাম অফিস থেকে ফিরে প্রচণ্ড ক্লান্ত বিধ্বস্ত হয়ে মানুষটা সোফায় শরীরটা এলিয়ে দিয়েছে, তখন আর কিছু বলার ইচ্ছা হতো না। আর যাকে বলবো তারও তখন আর শোনার মতো ধৈর্য থাকতো না। অনেক সময় তো পরে বলবো ভেবে ভেবে আর সেই কথাটা কোনো দিন বলাই হতো না, ভুলেই যেতাম কি বলতে চেয়েছিলাম। তো এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর ভাবলাম না, এইভাবে আমি ভালো থাকতে পারবো না। আমাকে নিজেকে ভালো রাখতে গেলে নিজের জন্য কিছু করতে হবে, যেটা করে আমি ভালো থাকবো। তখন আরও একটা ব্যাপার হচ্ছিল, আমি অনেকটা ওয়েট গেইন করে ফেলেছিলাম। তো নিজেরই তখন নিজেকে দেখে খারাপ লাগছিল, আর ভাবছিলাম কিভাবে যে ওয়েটটা লস করা যায়। তখন এই যোগা ক্লাসের সন্ধান আমি পাই, আর এখানে জয়েন করি। আর জানেন তো, ছোট থেকে এই ব্যায়াম পিটি এগুলো করতে আমার বেশ ভালো লাগতো। স্কুলেও তখন করাতো, স্পোর্টস টিচার ছিলেন যিনি, উনি আমাদেরকে আসন করাতেন বিভিন্ন রকম। তো তখন থেকেই আমার এই আসন করতে ভালোই লাগতো, আর আমি এখনও কিন্তু নিয়মিত যোগা ক্লাসে যাই। আর এখানে আমার মতো বেশ কিছু বন্ধুও পেয়েছি, যাদের সাথে অনেক ভালো সময় আমি কাটাই। তাছাড়া এখানেরই বেশ কিছু বন্ধু মিলে আমরা একটা গানের ক্লাসেও জয়েন করেছি। ছোটোবেলায় গানটা শিখেছিলাম, তারপর মাঝের অনেকগুলো বছর আর গানের সাথে কোনো যোগাযোগ ছিল না। তবে কি জানেন, এখন আবার গানটা নিয়ে চর্চা করতে বেশ ভালো লাগে। আরও একটা কাজ আমি করি, সেটা হলো ইউটিউবে আমি আমার সারাদিনের সব কিছু একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরি। আপনারা অনেকেই আমার ভিডিও পছন্দ করেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টও করেন, অনেকে অনেক কিছু জানতে চান। এগুলোও আমার কাছে অনেক বড় প্রাপ্তি।
তাছাড়া এই প্ল্যাটফর্মে এসে আমি অনেক বন্ধুও পেয়েছি, যাদের কাছে আমি সব সময় ভালোবাসা পাই। যারা এই প্ল্যাটফর্মে কাজ করেন তারা তো অবশ্যই জানেন একটা ভিডিও বানাতে গেলে কতটা ব্যস্ত থাকতে হয়, কতটা সময় লাগে। তবে একটা ব্যাপারে আমি ভীষণ লাকি, আমি খুব ভালো মনের একটা হাজব্যান্ড আর ছেলে পেয়েছি যারা সব সময় আমাকে সাপোর্ট করেছে। এখনও হাজব্যান্ড তার অফিস নিয়ে ব্যস্ত, ছেলের পড়াশোনা এখনও শেষ হয়নি, সব সেই একই রকমই আছে। তবে এখন আমার একটা আলাদা জগৎ আছে যেখানে আমি ভালো আছি। আজ একটাই কথা বলবো, জীবনে একাকিত্বকে বড় করে না দেখে বরং কিভাবে নিজেকে আনন্দে রাখা যায়, নিজে ভালো থাকা যায়, সেই চাবিকাঠিটা নিজেকেই খুঁজে নিতে হবে। আর এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে ব্লাউজটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু পটিগুলো লাগানো আর হুক বোতাম লাগানোটাই বাকি। তো এগুলো আবার একটা দিন করলেই করে নেওয়া যাবে। আজকে আর করব না, এই পর্যন্তই আজকে রেখে দেবো। তো আবার অনেকক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে। এর মধ্যে সন্ধ্যা দিয়ে গোপাল শুয়ে গেছিলাম যোগা ক্লাসে। এখন প্রায় রাত্রি 8:30 মতো বাজছে, আর আমি এখন রাত্রির খাবার তৈরি করছি। আজকে একটু ঘুগনি বানাবো রাত্রির খাওয়ার জন্য। তো দুপুরবেলাতে মটরটা ভিজিয়ে দিয়েছিলাম, আর যোগা ক্লাস থেকে এসে মুখ হাতটা ধুয়ে নিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো মটরটাও সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে একটু পেঁয়াজ আর আলুটা কেটে নিয়েছি। একটু ছোট ছোট আলু দিয়েই আজকে ঘুগনিটা করছি। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর রান্নাটাও আমার কমপ্লিট। আর এখন নামানোর আগে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো হয়। আর সাথে রুটি করে নেব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে ফিরে আসবো আবার একটা নতুন দিনের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।